লাইলাতুল মেরাজ, মেরাজের রজনী, সেই হিসাবে আমরা বাদ মাগরিব, আজকে তো আলোচনা হলোই, বাদ মাগরিব আমরা একটু আলোচনা করে আমরা মিলাদ করব, যেন এই রাতের ফজিলতটা আমরা পাই। এই রাতটা মূলত দয়াল নবীজির জীবনের শ্রেষ্ঠ রাত হিসাবে, ওনাকে আল্লাহ মানব ইতিহাসে উনি প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তার কাছে টেনে নিয়ে গেছে জাহিরিভাবে, সশরীরে মেরাজের সৌভাগ্য দান করেছেন। সুতরাং নবীজির সম্মানে আমরাও গৌরবান্বিত। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত যাকে আল্লাহ সবার আগে কাছে টেনে নিছে। 1,24,000 পয়গম্বর আসছেন, কেউ কিন্তু আল্লাহকে দেখে নেই, আল্লাহর কাছে যাইতে পারে নাই। কি পারছে? কি মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে তার দলবল নিয়ে দেখতে চাইছিলেন তুর পাহাড়ে, কিন্তু আল্লাহর একটা নূর দেখছেন, আল্লাহর ফুল কায়াটা কিন্তু দেখে নাই, আকৃতি দেখে নাই, আল্লাহ একটা নূর দেখেই ফিট, মানে অবস্থাটা এই। তো সুতরাং আমাদের নবী যে শ্রেষ্ঠ, এটার মাধ্যমে আল্লাহ প্রমাণ করছে যে আমার শ্রেষ্ঠ বন্ধুকে আমার কাছে নিয়ে আসছি। আর অন্যদের দিয়ে খবর টবর দিয়া, মেসেঞ্জার দিয়া, নবী রাসূল দিয়া, মানে খবর জিবরাইল দিয়া খবর পাঠাচ্ছে, কিন্তু নবীজিকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে, শ্রেষ্ঠ বন্ধু হিসেবে সম্মানিত করছেন। তা আমাদের নবীজির শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন, এটা কি আমাদের জন্য গৌরবের নয়? সেই গৌরবের রাত হিসেবে আমরা তার কথা স্মরণ করে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে আল্লাহ আমাদের নবীজিকে তুমি সম্মানিত করেছো, এই জন্য আমরা আনন্দিত। তবে তুমি যদি দয়া করে আমাদের ভাগ্যেও একটু মেরাজের সুযোগ দাও, তাহলে আমরা বেশি আরও আনন্দিত হব। এই প্রার্থনা নিবেদনের জন্যই আমাদের এই লাইলাতুল মেরাজের বিশেষ আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আজকে বাদ মাগরিব। আল্লাহ আমাদেরকে লাইলাতুল মেরাজ নসিবের তৌফিক এনায়েত করুন। আবারও বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনুষ্ঠিত হবে